বগুড়ার দই খাওয়া হয়েছিল। সেই বগুড়ার দইয়ের যে হাঁড়িটা মোটা ছিল, তখন মনে হলো যেন এটা ফেলে না দিয়ে দেখি তো হয় নাকি কাজ। সেইটা দেখার উদ্দেশ্যে জাস্ট আজকের ট্রাই করছি আর কি। ভয় পাচ্ছি ফেটে চোখে মুখে না আসে আবার। এটা রাত্রেবেলা ভালো করে মেজে ঘষে ধুয়ে তারপর আমি শুকিয়েছিলাম এই চুলার নিচে দিয়েই, আমার বাসায় রোদ নেই। তারপর এই যে সকালবেলা আবার আরেকটু ধুয়ে তারপরে জল দিয়ে লো ফ্লেমে রেখে ফুটাতে দিয়েছি। ফুটানোর পরে দেখি জলটা শুকানোর পরে যদি কাজে লাগাতে পারি। ইচ্ছে আছে চিতই পিঠা করব, কিন্তু যদি ফুটে না যেয়ে থাকে তাহলে দেখো চটচট করে কিন্তু নিচ থেকে ফুটছেও, আমি ভয় পাচ্ছি। তারপরে দেখি শেষ পর্যন্ত কি হয়। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করতে চাচ্ছি, কিন্তু এতটা জল শুকাবো বাড়াতেও ভয় পাচ্ছি। বেশি বাড়ালে যদি আবার চটচট করে ফাটতে শুরু করে নিচ থেকে, কারণ এর আগে একটু ফেটেছে, দেখাচ্ছি টুকরোটা। এর আগে নিচ থেকে এই যে এই অংশটা ফেটে গেছে, ফেটে নিচে পড়েছিল চুলোর এক সাইড থেকে। এখন বাকিটা আমি আরও দেখি কি হয়। আচ্ছা, 5 মিনিট তো জ্বালানো হয়ে গেছে, আমি চুলাটা বরঞ্চ বন্ধ করে দিই। বন্ধ করে জলটা ফেলে ঠান্ডা করে তারপর তেল ভরিয়ে নেব, দেখি কি হয়। দিলাম বন্ধ করে। এবার ফুটন্ত জলটাকে ফেলে দিই। মানুষ কত কিছু দেখায় যে এভাবে নাকি এই হয় সেই হয়, ভালো করে ঠান্ডা করে নেব। এই অংশটা ঠান্ডা হওয়ার পরে দেখো খাবলা উঠে গেছে, চামড়াটা এখান থেকে খাবলা খাবলা করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আর কতক্ষণ যে থাকবে এটা আস্ত ঈশ্বরই জানেন। এবার ঠান্ডা হওয়ার পরে সামনে পিছনে তেল দিয়ে দিচ্ছি। এটাও এই ভিডিও দেখেই শেখা, কারণ এটা আমার জানা ছিল না। আমি গ্রামে দেখেছি আমার মা কাকিদের নিচে মাটি লেপে দিত, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে দেখা যাক কি হয়। হাই ফ্লেম দিব না, গরম হোক তারপর দেখি। তেলটা শুকিয়ে যাচ্ছে, আবার দিচ্ছি একটু। জাস্ট পরীক্ষা করে দেখার জন্য বেটারটাকে তৈরি করেছি, ইনস্ট্যান্ট বলতে পারো। উপরেও কিছুটা দেখলাম ছোট ছোট টুকরো হয়ে ফেটে আছে। দেখো ফাটতে ফাটতে কি অবস্থা হয়েছে। তেলে মেলে কাজ হচ্ছে না। আমি কিন্তু চশমা পরে এবং তার সামনে একটা ঢাকনা দিয়ে চোখকে সেফ রেখে তারপরে কাজটা করছি। কাজটার শব্দ হচ্ছে দেখো। শেষ। তবুও হাল ছাড়ার পাত্রী নই কিন্তু আমি। মিশনে যখন নেমেছি শেষটা দেখেই ছাড়ব। মনে হয় ফেটে শেষ, যে হারে ফাটাফাট ফুটতেছে। লো হিটে প্রিহিট করে নিয়েছি। এবার একটা দিয়ে দেখি কি হয়। ঠাস করে ফুটে না যায়, ভয় পাচ্ছি। পিঠাতে ছিদ্র বেশি করার জন্য প্রথমে 1 মিনিটের মতো আমি এভাবে হাই ফ্লেমে খুলে রাখি। এরপরে যেমনভাবে চিতই পিঠা বানাই ঠিক একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো বেক করে নিচ্ছি। আমি জালটা কিন্তু হাই ফ্লেম করতে পারিনি, সাহস পাইনি বন্ধুরা। হয়েছে বন্ধুরা, এবার তো ভালোই হয়েছে, ফুলেছে দেখেছো। মাটির হাঁড়ি ফেটে ফুটে যাই থাকুক না কেন, বাকি অংশে পিঠাটা হয়েছে, তার মানে আমার মিশন সাকসেসফুল। আর আজকের এটা দেখানোর জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা করেছি। আমি যে ঢাকনা দিয়ে মুখটা ঢেকেছিলাম সেটা কিন্তু বারবার দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু আমি নিজেকে আড়াল করছিলাম। তোমরা খুব সাবধানে কাজটা করো, ঠিক আছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে?
অবশেষে বানিয়ে ফেলেছি বন্ধুরা বগুড়ার বগুড়ার দইয়ের হাঁড়িতে চিতই পিঠা। যদিও আমার কাছে সেফ মনে হয়নি, ছেলে বলছে তোমার ফানি ভিডিও। অত বুঝতে পারছো বন্ধুরা, কোনো কিছুই কিন্তু ফেলনা নয়। আর তোমরাও বানিয়ে খেতে পারো, তবে সাবধান। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো, ঠিক আছে?